প্রভু যিশুর গর্ব ধন্যবাদ। সাক্ষ্য বলুন বলুন। আর আমার সাক্ষ্য পিতা গো, আগের দিন রাত্রে পিতা হুম, তোমার কার্যতে পিতা গো, মানে আমার গাঁথার মধ্যে ওই ঝিনঝিনাটা মানে বহুত দিন, আমি ছেলেপেলের মাও হইনি সেদিন থেকে, মানে আজ অনেক দিন, দীর্ঘদিন। বাড়ি কিন্তু কোথায়? বাড়ি সেটা কোথায়? আমার আপনার বাড়ি বলুন। পিতার ধন্যবাদ হোক। আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। হুম, আর পিতার ভবনে এইখানে এই তো স্থানে, পিতার এই স্থানে। ভবনে এই স্থান, আমার বাবার তো ভবন। হ্যাঁ, খুব সুন্দর। আর বাবা আরো তো কার্যতে আরো তো বাড়িবে পিতা, এ আমার হুম, বিশ্বাস আছে পিতা। ও হুম, সন্তানকে পিতা আরো তো মানে উচ্চস্বরে পিতা তুমি তো লিয়ে যাও পিতা। খুব সুন্দর হয়েছে পিতা বাবা, মানে এ করার পরে, মানে টাচ করার পরে পিতা সেই মুহূর্তে আমাকে খুব সুন্দর করে দিচ্ছে পিতা। আর আমার শারীরিক থেকে পিতা সর্বদাই আমি সবসময়ের জন্য পিতাকে আমি দৃঢ় বিশ্বাসে বাবার কাছে চাই যে বাবা, আমি জগতের কোনোদিন আমাকে তুমি যতদিন রাখবো পিতা, আমি কোনো ওষুধ খাইতে চাইনি পিতা। আমি তোমার ওষুধে আমি সুন্দর আছি, আর হুম। আমাকে সদাই নামটা বলুন, সর্বদা পিতা আপনার নামটা তুমি বলুন, সুন্দর নামটা রাখবে বলতে হয়। পিতা। ঠিক আছে। আমার নাম হচ্ছে পূর্ণিমা নাথ। খুব সুন্দর পিতা, ধন্যবাদ। তো যে উনি কোনো কাজ হুম, কর্মে সর্বদাই আর বাবার কাছে সর্বদাই চাই পিতা গো, তুমি তো জানো পিতা, আমার 10 টাকা হইলেও আমার পিতা সবসময়ই আমার হাতে পিতা আমাকে যোগী রাখছে। আমার যোগানদাতাকারী ঈশ্বর, হুম, মহান সর্বশক্তিমান পিতা পরমেশ্বর। আর বাবা তো সর্বদাই রাখছে, আরো তো পরিপূর্ণ করে রাখবে আমার ছেলে মনকের জন্য পিতা। আরো তুমি যেন সুবুদ্ধি, সুজ্ঞান, শক্তি, সামাদ দিয়া পিতা, অভিষেক দিয়া পিতা, আরো উচ্চস্বরে পিতা তুমি এ ফ্যামিলিকে, এ পরিবারকে পিতা তুমি আরো কাজে, তোমার কার্যেতে পিতা আগে আরো বাড়াও পিতা। এ আমার বিশ্বাস পিতা, তুমি তো বলেছো পিতা, হুম। বিশ্বাসে যে যা চাই তুমি তাই দিয়া পূর্ণ করো পিতা। ঈশ্বরকে করবো আমার অসংখ্য ধন্যবাদ, আমার মহান প্রভু যিশুকে করবো তো ধন্যবাদ। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি একটা জিনিস, যারা ঈশ্বরের সেবা করছে, ঈশ্বর তাদেরকে আরো আশীর্বাদ করুক। তো তেমনি বলতে কি, যে সর্বদা যে সন্তান, যে আজকের যার বাক্য আমরা মানে বাক্য বলতে কি বলা যায়, যে সাক্ষ্য শুনলাম, সরি, তো সাক্ষ্য শুনলাম, যে অনেক আগে ভাইয়ের সাক্ষ্য শুনলাম। তো উনি তার বিশ্বাস যে পিতা পরমেশ্বরের প্রতি, যে তার হাতের মধ্যে ঝিনঝিনি ভাব ছিল, কিন্তু সেখানে পিতা টাচ ফায়ারতে, পিতা সেখানে বলতে কি মিরাকেল করছে প্রার্থনাতে, তার সে রোগ থেকে সে মুক্ত হয়েছে যিশুর নামে। এবং কি আর্থিক থেকেও, যে সে বলছে যে খুব সুন্দর, আমার বলতে কি আজও পর্যন্ত পিতাকে যবে থেকে ধরেছি, আমার মানে 10 টাকা হলেও কোনোদিন ছাড় নেই। হালেলুয়া, প্রভু হালেলুয়া, স্তুতি প্রভু হোক। তো স্তুতি। তেমনি বলতে কি, যে সর্বদা যে ঈশ্বরের গৌরব হোক, যে ওয়েস্ট বেঙ্গল যে চার্চ, বিশেষ করে যে এই স্থানের, তো আমিও শেয়ার করছি, যে উনি যে এই মুহূর্তে সাক্ষ্যর মধ্যে উঠলো, তো তেমনি বলতে কি উনি আমার নিজের মা। হালেলুয়া, পিতা ধন্যবাদ করি ঈশ্বর, তো সন্তানকে আরো আশীর্বাদ করুক। তো তেমনি বলতে কি, যে আমার জীবনের সাক্ষ্য, যে আমার সত্যি কথা বলতে কি আমার মাথার যন্ত্রণা হতো, পিতার ধন্যবাদ হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, যে আমার নিজের মাথার যন্ত্রণা হতো, আমার পেটের পেন হতো, আমি অনেক আগে কিন্তু শেয়ার করেছি। শরীরে বহুত প্রবলেম কিন্তু শয়তান অ্যাটাক করতো, কিন্তু তখন আমি জানতাম না। কিন্তু যে আমার মা, যে সত্যি কথা বলতে কি, যখন আমার বাবার যখন প্যারালাইসিস হয়ে যায়, সে প্যারালাইসিস হওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু যায়, ডাক্তার, মেডিসিন, কবিরাজ, বহু জায়গায় গেছে, অর্থ ব্যয় আর ব্যয়, কিন্তু শান্তি আর নেই। কিন্তু তার থেকে বলতে কি, যে সর্বদা যে পিতাকে ধরার পরে, পিতাকে জানার পরে সেখানে সুন্দর হয়েছে। তো তেমনি বলতে কি আমি হিন্দু পরিবারের ছেলে, তো তেমনি বলতে কি আমি কিন্তু বিশেষ করে শিবের মানে প্রচুর ভক্ত ছিলাম। কিন্তু একটা জিনিস ছোটবেলা থেকে যাকে জেনেছি, আমি কি করে ওদিকে গ্রহণ করব? আমার মধ্যে এই শিক্ষা ছিল না, আমার মধ্যে এই ট্যালেন্ট কিছুই ছিল না। তো তেমনি বলতে কি যখন এইরকম হয়ে যায়, হওয়ার পরে যে সত্যি কথা বলতে কি, যে আমি 0 পয়েন্টে চলে যাই। আর্থিক সব মানে কি শেষ। কিন্তু তখন 0 পয়েন্টে চলে যাই। তখন বলতে কি, যে যিশুর নামে যে পরিত্রাণ আছে, আমাদের স্থানীয় একটা চার্চ আছে। তো ওয়েস্ট বেঙ্গল বলতে যেমন চার্চ যেমন আছে, তো হরিণবাড়ি বলতে সাগরদ্বীপে একটা হরিণবাড়ি একটা চার্চ আছে। ওই চার্চে ১ম নিয়ে যায়। তার থেকে বলতে দেখা গেল যে ব্যক্তি শুয়ে গেছিল, মানে ৪ জন তুলে নিয়ে টোটোর মধ্যে নিয়ে যায়। তারপরে দেখা গেল সেই ব্যক্তি উঠে বসছে। তখন বলতে কি আমি বিশ্বাস বলতে এর কিছু একটা ব্যাপার আছে। তো তেমনি বলতে কি, আমার কিন্তু তখন বলতে প্রবলেমটা কিন্তু আছে। তো তেমনি বলতে ফ্যামিলির মধ্যে যখন এইরকম যখন বারবার বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করে, তো তেমনি বলতে কি এ পীড়িত, সে পীড়িত, সে পীড়িত। ঠিক অর্থ নিয়ে তুমি বাড়ির মধ্যে আসবে, কারুর না কারুর কি লেগেই গেছে। তো তেমনি বলতে কি এইরকম ভাবে কিন্তু বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করে। তো তেমনি বলতে কি যখন পিতা পরমেশ্বরকে যখন মানে জানলাম, তখন বলতে কি জানলাম বলতে কি আমার মা এসে এরকম বলে, তবুও কিন্তু আমি যেতাম না।
না, আমি ভগবানকে ডাকি। আমি ভগবানকে ছাড়া আমি কাউকে ডাকতে পারবো না। ছোটবেলা থেকে যাকে আমি দেখেছি। যারা সত্যি। তো তেমনি বলতে কি আমার তখন কিন্তু এই জ্ঞানটা ছিল না। যে সবথেকে বড় জিনিস প্রভুর বচন বলছে যে সর্বদাই যেকোনো ব্যক্তি ক্ষমা। পিতার বাক্যে কিন্তু আছে। মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় তার 28 পদে পরিষ্কার লেখা আছে। প্রথম আজ্ঞা কি? তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। দ্বিতীয় আজ্ঞা তোমার পাড়া প্রতিবেশীকে প্রেম করো। এই 2 আজ্ঞা হইতে আর কোনো আজ্ঞা নেই। তো তেমনি বলতে কি পিতার বাক্যে আছে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদে বলছে যে আর তোমরা যখন প্রার্থনা করিতে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। এই জ্ঞান তো আমার থাকলে তো আমি করবো। তো তেমনি বলতে কি যে সর্বদাই বলতে কি মা বলছে কিন্তু আমি মানে সেটা স্বীকার করতে পারছি না, ক্ষমা করতে পারছি না। মা যে বলছে যে আমি গ্রহণ করব সেটা করতে পারছি না। তখন বারবার যখন এরকম মা বলে তখন বাবা ধীরে, ধীরে বলতে কি যে জায়গায় ৩ থেকে ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০ করে টাকা সপ্তাহে যেত। তো সেই থেকে দেখা যাচ্ছে যে বলতে কি অর্থ ছাড়া তো কোনো মানে গতি নেই। তুমি একটা যেখানে যাও, মন্দিরে যাও আর তান্ত্রিকের বাড়ি যাও, যেখানে যাও টাকা ছাড়া কোনো কথা নেই। বাস্তব। তো আমার জীবনে যেটা হয়েছে, হালেলুয়া। তো সেই থেকে দেখা যাচ্ছে যে আমি ঈশ্বরের গৃহতে যাই। ঈশ্বরের গৃহতে যাওয়াতে সেখানে কোনো পয়সা নয়, কোনো কিছু নয়। কিন্তু দেখা যাচ্ছে যে মা এরকম বলে আমি ক্রিসমাস বলতে কি ২৫শে ডিসেম্বর ওইদিন যাই। যাওয়ার পরে যে খুবই সুন্দর পিতা এতটাই মিরাকেল করেছে আমার খুব ভালো লাগলো। আরে এই পরিবেশটা তো খুব সুন্দর। সবাই সুন্দর, সুন্দর ড্রেস পরেছে, সবাই আনন্দ করছে, এনজয় করছে। তো তেমনি বলতে কি যে ক্রিসমাস যে জিনিসটা সেটা আমি জানতাম না। তো ক্রিসমাসে বলতে কি যে সর্বদাই বলতে যে মানে জন্মদিনটা যে পালন করে সবাই জানে যে সাহেবের বড়দিন। সাহেবটা কে? তো তেমনি বলতে কি যিশু আমাদের বেথলেহেম গোয়াল ঘরে যখন জন্মগ্রহণ করেছিল, তো তেমনি বলতে কি যিশু বলতে যখন আমাদের পাপের জন্য কিন্তু স্বয়ং ঈশ্বর কিন্তু তাকে পাঠিয়েছিল। যিশু কিন্তু ঈশ্বর নয়। একটা জিনিস কি পাপীদের জন্য মন পরিবর্তনের জন্য তিনি আসছিল। তিনি তিনি সঠিক শিক্ষা দেওয়ার জন্য আসছিল। তো তেমনি বলতে কি আজও তিনি জীবিত। হালেলুয়া। তুমি সত্যি কথা বলতে কি যে আমার সাগরদ্বীপ নয়। তুমি মানে সাগরদ্বীপটা পার হয়ে গেলে। তুমি বাইরে অলরেডি বলতে কি বলা যায় তারা কি বোকা নাকি? তো তেমনি বলতে কি সে পিতা পরমেশ্বরকে যে একবার তার পৃথিবীর যে লবণ যে একবার গ্রহণ করছে সে জানে। তো সবাই ঠকাবে কিন্তু পিতা পরমেশ্বর কখনো ঠকাবে না। হালেলুয়া। তো তেমনি বলতে কি সবাই হাত ছেড়ে দেবে কিন্তু পিতা কোনদিন হাত ছাড়বে না, ধোঁকা দেবে না। তো তেমনি সেই পিতাকে যারা ধরেছো, যারা ঈশ্বরের সন্তান, আমি জগতের বিষয়ে বলছি না, যারা ঈশ্বরের সন্তান, যারা পিতার সেবা করো, বিশেষ করে যারা জানছো, যারা মণ্ডলীতে যাচ্ছ, যারা চার্চে যাচ্ছ, তাদের জন্য আমি বলছি একটাই রিকোয়েস্ট, পিতাকে কোনোদিন তোমরা ভুলবে না। হালেলুয়া। যে পিতা তোমাকে দুঃখ কষ্ট থেকে সর্বদাই চোখের জল মুছলো, যে পিতা বলতে আমার জীবনে যদি চোখের জলটা পুঁছে দেয়, আমার লাইফটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে বলতে কি আমার ফ্যামিলি যদি লাইফটা চেঞ্জ করে দেয়, যে সকল সন্তান তাদের লাইফটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে পিতা পারেনি এমন জিনিস আছে নাকি? তো তেমনি শয়তান সবসময় কি চায় জানো? শয়তান সবসময় আটাক করে বিভিন্ন দিক দিয়ে। কিন্তু একটা আত্মা। হালেলুয়া। একটা কি আত্মা। তো তেমনি বলতে কি আমরা প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা এই মুহূর্তে আমি ডিক্লেয়ার করি যিশুর নামে আজকের পর থেকে হার কাম খোল যা যিশুর বন্ধন तोड़ता हूं যিশুর নামে রাবা শাকান বা उखड़ जा कल बले भाग যিশুর उल्टी से निकल जा যিশুর নামে সর্বদাই কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা, অহংকারী আত্মা ও ঘুষাওয়ালা আত্মা আজকের পর থেকে ক্যান্সেল করি যিশুর নামে আউট যিশুর নামে কাম আউট কাম আউট কাম আউট কাম আউট যিশুর নামে আমার শরীর থেকে আমার ফ্যামিলি শরীর থেকে ভাগ যিশুর নামে তোর কোনো অধিকার নেই যিশুর নামে শয়তান তুই দূর হ যিশুর নামে রাবা শাকান বা उखड़ जा যিশুর নামে পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে সালাম আমেন 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 হালেলুয়া প্রভু স্তুতি হোক আমার জীবনে যেমন সাক্ষ্য যেমন করেছে তো তেমনি বলতে কি আমিও বলতে পিতার সেবা করতে চেয়েছিলাম তো সেবাতে পিতা জুড়েছে আরো সুন্দর সাক্ষ্য তোমরা শুনতে পাবে তো তেমনি বলতে কি যে সর্বদাই আমাদের বিশেষ করে মণ্ডলী এবং যে ওয়েস্ট বেঙ্গল যে চার্চ যে পিতা ওপেন করেছে তো তেমনি বলতে কি আরো আগে বাড়াবে আমার বিশ্বাস আমরা সেই চার্চের জন্য প্রার্থনা করব সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানবান ধন্যবাদ করি পিতা স্বর্গপিতার সিংহাসন পিতা তোমার এই চার্চ এই বিশেষ করে পিতা তোমারই সৃষ্টি করা পিতা আরো আগে বাড়াবে পিতা আমার বিশ্বাস পিতা 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষের কাছে তোমার সুসমাচার জন্য পৌঁছাতে পারে সন্তান এই সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা যে সকল সন্তানরা তারা যে বারবার বিশেষ করে পিতাগো যে তার মনের মধ্যে যে মানে কুচিন্তা আছে আমি ক্যান্সেল করি যিশুর নামে তাকে আজকের থেকে তাদের মধ্যে সুচিন্তা আসবে যিশুর নামে পিতাকে সর্বদা এই প্রার্থনা দুয়ার জন্য পিতাগো তোমার মহানামে ধন্যবাদ করি পিতা পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে জানাম আমেন 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 হালেলুয়া প্রভু স্তুতি হোক জয় যিশু